অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাবার আবার কি হলো? বাবা, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? আরে না না, আমি তো তোর সাথে কথা বলবো বলে তখন থেকে ছটফট ছটফট করছি। কেন, কি হয়েছে? আমি বলছি, কিন্তু আমাকে একটা কথা দে মা, মানে আমি যে কথাটা তোকে বলবো সেই কথাটা তুই রাখবি বল। আচ্ছা বাবা, তোমার কথা কি আমি ফেলতে পারি? তোমার সব কথা রাখার আর তোমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। তুমি শুধু বলো কি হয়েছে। কি বলতো মা, আমার ছেলেটাকে এই অবস্থায় আমি আর দেখতে পাচ্ছি না রে মা। এই যে তোদের সংসারটা শুরু হয়েও শুরু হচ্ছে না, এটা আমি সহ্য করতে পারছি না রে। মানে মা, তুই আমাকে একটা কথা দে মা, তুই রুদ্রর মন থেকে দিয়াকে চিরদিনের জন্য মুছে দিবি। আমাকে কথা দে মা। কিরে, কি হলো, চুপ করে আছিস কেন? বল, আমাকে কথা দে। দেখ দেখ, আমি বলছি কি, রুদ্রর মন থেকে যদি দিয়াকে চিরদিনের জন্য মুছে দেওয়া যায় না, তাহলে রুদ্র ভালো থাকবে রে। হ্যাঁ রে মা, কথা দে আমাকে। রুদ্রবাবু, দিয়াকে ফিরিয়ে আনতে হবে। ও ফিরে আসলে আপনি যে সংসারের স্বপ্নটা দেখেছেন সেটা সত্যি হবে, আপনিও খুশি হবেন। তুমি চিন্তা করো না বাবা, রুদ্রবাবুর ভালো থাকার জন্য যেটা সবচাইতে ভালো আমি সেটা করারই চেষ্টা করব। আমি তোমায় কথা দিচ্ছি, উনি এই অবস্থা থেকে খুব শিগগিরই বেরিয়ে আসবে, খুব শিগগিরই। তুই আমাকে নিশ্চিন্ত করলি মা, আমার একটা খুব বড় চিন্তা মুক্ত করলি আমাকে। আমি তোমাকে মিথ্যে বলিনি বাবা। আমি জানি দিয়া ফিরে এলেই রুদ্রবাবুর সব কষ্ট দূর হয়ে যাবে, উনিও ভালো থাকবেন। রুদ্রবাবু, দিয়াকে ফিরিয়ে আনতে হবে। ও ফিরে আসলে আপনি যে সংসারের স্বপ্নটা দেখেছেন সেটা সত্যি হবে। রুদ্রর মন থেকে যদি দিয়াকে চিরদিনের জন্য মুছে দেওয়া যায় না, তাহলে রুদ্র ভালো থাকবে রে। রুদ্রবাবুর ভালো থাকার জন্য যেটা সবচাইতে ভালো আমি সেটা করারই চেষ্টা করব। সরি মিঠু বৌদি, আমি একদম খেয়াল করিনি। আরে না না, ঠিক আছে, আমি জানি তুমি সারাদিন ভয় কাটা হয়ে থাকো। তুমি আমাদের জন্য এত কিছু করো, তাও শাশুড়ি মা তোমাকে বকাঝকা করে। না না, পিসিমা তো আমাদের ভালোর জন্যই করেন। আসলে কি বলো তো, শাশুড়ি মা না একটু কড়া ধাতে, মানে অনেকটা নারকেলের মতো। বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। শুধু মায়ের মনে তল পাওয়া জানতে হয়। আমি তো বাবু পুজো আর্চা করে মায়ের মন জয় করে নিয়েছি। এই একটা ব্রত আছে, করবে কালকে? আমার মনে হয় খুব ভালো হবে করলে। কি কি করতে হবে? শোনো, সকাল থেকে সন্ধে পর্যন্ত উপোস করে থাকতে হবে। নির্জলা উপোস, কিন্তু জলও খাওয়া যাবে না। তারপর স্বামীর সাথে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, আর তারপর স্বামীর হাতে শরবত জল খেয়ে উপোস ভাঙতে হবে। এতে স্বামীও খুশ, পরিবারও খুশ, তার মানে শাশুড়ি মা আরও খুশ। মিঠু বৌদি এত আশা নিয়ে বলছে যখন, এটা আমার করা উচিত। কি দেবী, করবে তো? হ্যাঁ মিঠু বৌদি, করব। আমি জানতাম তুমি রাজি হবে। তুমি দেখবে, তুমি ব্রত করবে জানলে শাশুড়ি মা কত খুশি হবে।
ভাই, কাল কিন্তু দমদমে দাদার বাড়ি যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে দিদি, দাদা তো আমাকে আজকেও ফোন করেছিল। তা তুই, অন্নপূর্ণা, আমি, শ্রুতি তো যাচ্ছি। আমার বৌমা কালকে এখানেই থাকবে, ঘরেই থাকবে, ঘরে কাজ করতে ছাড়তে হবে তো ওকে। বাবা, এঁচড়ের ডালনা! ভাই, আমাদের পছন্দের এঁচড়ের ডালনা হয়েছে। তা অন্নপূর্ণা, এই মেয়েটা যাবে নাকি? ছোট বৌমা, কালকে আমরা দমদমে দাদার বাড়ি যাব, তুমিও যেও, কেমন? কিন্তু মাসিমা, আমি ভাবছিলাম কাল আমি ব্রত করব। ব্রত? হ্যাঁ, সকাল থেকে সন্ধে অবধি উপোস করব। তারপর রুদ্রবাবুর সঙ্গে মন্দিরে গিয়ে পুজো করব। তা তোমাকে এই ব্রতের কথা কে বলেছে? আসলে মা কথায় কথায় কথাটা উঠেছিল, আমি তখন ওকে ব্রতর কথাটা বলেছি, তারপর ও নিজে থেকেই করতে চাইল। বাহ, এঁচড়ের ডালনাটা তো দারুণ হয়েছে খেতে। এঁচড়ের ডালনাটা কে করেছে? দেবী রেঁধেছে মা। এমএ রান্নার হাত মন্দ নয় দেখছি। ঠিক আছে, তো কাল যখন ব্রত করেছে ওদের আর যেতে হবে না, এখানেই থাকুক, সন্ধেবেলাতে আবার পুজো দিতে যাবে। আমি বলছি কি, ওই মিঠু বৌমা একা একা থাকবে কেন? ও আমাদের সাথে চলুক। এই রে, কাল তো আমার প্রিয় হিরো সিনেমা রিলিজ করছে, আমাকে নিয়ে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে। না না, আমি সিনেমাটা দেখবো কি করে? না না না, মানে হ্যাঁ, আমি চলে গেলে এত বড় বাড়ির কাজকর্ম কে সামলাবে বলুন? আমি এখানেই থাকবো মা, আমার এখানেই থাকবো। এই হচ্ছে আমার বৌমা, সবার আগে ওর ঘর সংসার, দেখেছিস তো? যাক বাবা, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে, বাড়ি পুরো ফাঁকা থাকবে। দেবী সারাদিন উপোস করে এসব ব্রত রাখছে কেন? আপনার চা। দেবী, তুমি ব্রত করছো কেন? তাতে পিসিমা খুশি হবেন তাই। পরিবারের ভালোর জন্য এটুকু তো আমি করতেই পারি। আর তাছাড়া বাবাকে আমি কথা দিয়েছি, পরিবারকে আমি এক সূত্রে বেঁধে রাখবো। পরিবার যাতে ভালো থাকে, সুখে থাকে, তার জন্য আমি যা করতে হয় আমি করব। আমি জানি দেবী, তুমি আমাদের পরিবারটাকে ঠিক ধরে রাখতে পারবে। কাল রাতে আমি পিসিমার চোখে সেই খুশির ঝলকও দেখেছি। আচ্ছা রুদ্রবাবু, আমি তাহলে এবার কাজে বসছি। আপনি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসবেন, আজকে কিন্তু আমাদের আবার মন্দিরে যেতে হবে।
একবার এরা দুজন ঘর থেকে বাইরে বেরোলেই সেই সুযোগে আমি চকলেটটা ঘরে রেখে দেব। সারাদিন উপোস করে থাকবে বেচারি। আহারে, দেখা যাক এই চকলেটটা দেখে কেমন নিজেকে কন্ট্রোল করতে পারে। দেবী, আমি কাজে বেরোচ্ছি, তুমি রেডি হয়ে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, আমিও যাই, রান্নাঘরের কাজগুলো সেরে আসি। আজ আমি চেষ্টা করব আমার যাতে কোনো ভুল না হয়, পিসিমা যাতে কোনো অভিযোগ না করতে পারে। আজ আমি বাড়ির কাজ, অফিসের কাজ দুটোই সামলে ভালোভাবে ব্রত পালন করব। কি হেল্প করবো বলো? তোমায় কিচ্ছু করতে হবে না, আমার সব কাজ হয়েই গেছে, এবার শুধু ভাতটা হলেই হয়ে যাবে। ব্যাস, আর একটু পরেই সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেই সুযোগে আমি সিনেমাটাও দেখে আসতে পারবো। কি মজা! মিঠু বৌদি, আজ তুমি খুব আনন্দেই আছো মনে হচ্ছে। তোমরা কখন বেরোবে? আমাদের বেরোতে তো দেরি হবে, সবাই খাওয়া দাওয়া করবে, টুন স্কুলে যাবে, সবাই বেরোবে, তারপর তো আমরা বেরোবো। দাঁড়াও, বলছি মন্দির থেকে ফেরার সময় না আশপাশে একটু ঘুরে আসবে, হ্যাঁ? দেখবে সময় কেটে যাবে। তোমরা তো এমনিতেই সময় পাও না, আর পুজো দিয়ে আসার সময় যখন ইচ্ছা তখন আসবে, বাড়ির চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো আছি বাড়িতে। এই, তুমি কিছু খাওনি তো? না না, আমি কিচ্ছু খাইনি, জল অবধি খাইনি। হ্যাঁ, জল খাবে না, এটা কিন্তু একেবারে নির্জলা উপোস। বৌমা, বৌমা, কোথায় ওই মেয়েটা? এক্ষুনি ওকে আমার সামনে আসতে বলো। পিসিমা, চলো চলো, এটা রাখো রাখো রাখো। চলো, আবার কি বলছি দেখি। দেবীকে ডাকছিলাম না? হ্যাঁ, আমি ডেকেছি। কি হয়েছে দিদি? পিসিমা, এই চকলেটটা কোথা থেকে এলো? এই তো ফেসেছে। আজ দেবীর কপালে কষ্ট আছে, ব্রত করা বেরিয়ে যাবে এবার। আমি জানি না তো। জানো না মানে? তুমি না জানলে কে জানবে এটা? দিদি বলছি যে এটা কোথায় পাওয়া গেছে? কোথায় আর পাওয়া যাবে বাবা? দেবীর রুম থেকে চকলেটের ব্যাপারটা পাওয়া গেছে। শুনেছো না কেউ আজকে নির্জলা ব্রত রেখেছে, জল টল কিছু স্পর্শও করবে না, অথচ নিচের বেডরুমে বসে লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছে। না না ম্যাডাম, আমি কোনো চকলেট খাইনি। চুপ করো, আর একটাও বাজে কথা বলবে না। আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে। ছি ছি দেবী, ছি।
তোমার লজ্জা করলো না? এতগুলো লোককে তুমি ঠকাচ্ছ। চকলেট তুমি ছাড়া আর কে খেতে পারে আমাকে একটু বলবে? আমি তো খাবো না, শ্রুতিও খাবে না, রুদ্র তো চকলেট ছোবেও না। বাবা মা দুজনেরই হাই সুগার, খাওয়ার মধ্যে পড়ে রইল তুমি আর মিঠু। না না, আমি বাবা খাইনি। আর তাছাড়া আমি তো রান্নাঘরেই ছিলাম। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আপনারা, আমি চকলেট তো দূর, আমি জল পর্যন্ত খাইনি। এই মেয়ে, এত নাটক করার কোনো দরকার ছিল না তোমার। আর আমরা তো তোমাকে ব্রত করতে বলিনি। ব্রতর নাম করে কেন আমাদের সংসার আর আমাদের ছেলেটার অকল্যাণ করার চেষ্টা করছো তুমি? পিসিমা, পিসিমা, আমি চকলেট খাইনি, আমি মিথ্যে বলছি না। তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো এই চকলেটের প্যাকেটটা থেকে বোঝা যাচ্ছে। কি উদ্দেশ্য তোমার কে জানে বাবা। তোমরা কাকে মনে কেন বকছো? চকলেট তো আমি খেয়েছি, আমাকে বকো? দাদু ভাই, তুমি এদিকে এসো এসো। দেখেছো দিদি, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। দেবী মা কখনো মিথ্যে কথা বলে না। দাদু ভাই, এই চকলেটটা কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে? কেউ দেয়নি। হ্যারি আঙ্কেল হাতে চকলেটটা নিয়ে ঘুরছিল, দেখলাম যে কাকেইয়ার ঘরে রেখে দিল, আমি গিয়ে খেয়ে নিলাম। উফ, হ্যারিটা এমন এমন কাজ করে না, ইডিয়েট একটা। কোথায় ও? কোথায়? ডাকো ওকে, আমি আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওই তো হ্যারি আঙ্কেল। এই ছেলে, এই পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন তুমি? এদিকে এসো, এদিকে এসো বলছি। আড়াল থেকে আমাদের সব কথা শোনা হচ্ছিল। তাই এই চকলেটটা দেবীর ঘরে কেন রেখেছিলে? কি হলো বলো, জবাব দাও।